আমার দয়া করে কিডন্যাপ করেন। কিডন্যাপ করার জন্য আমি 50 লাখ টাকা সঙ্গে করে নিয়ে আসছি ভাই। দয়া করে আমার কিডন্যাপ করেন, লাগলে আরো 10-20 লাখ টাকা দিব ভাই। ভাই দয়া করেন ভাই, আমার কিডন্যাপ করলে আমার অনেক বড় উপকার হবে ভাই। প্লিজ ভাই। ভাই আপনি এত পাশান কেন ভাই? আপনার কি দিল কি দয়া হয় না ভাই? তুই আমার দিলের কথা বলছিস? আমার বুকের বাম পাশে একটা ছোট্ট কালো তিল আছে, সেই তিলের নিচে আমার দিল আছে। সেই দিলে গোপনে তুই কিল মেরে তুই নিজের গায়ে বেইমানের সিল মেরেছিস। তুই একটা বেইমান, তুই বেইমান, বেইমান। মান মান মান। এটা আপনি কি কইতেছেন ভাই? আমার ইমানের কসম ভাই, আমি কোনোদিন আপনার সাথে বেইমানি করার কোনো চিন্তা করি নাই ভাই। আপনি আমার ভুল বুঝতেছেন ভাই। ভাই ও ভাই, কতদিন আপনার পা দুটো ধরি না ভাই, পা দুটো দেন একটু ধরি ভাই। তুই আমার পা পাবি কিন্তু মাপ পাবি না শয়তান। আমি আপনার পা চাই ভাই, বাপ চাই না ভাই। তুই আমার এক পা পাবি কিন্তু দুই পা পাবি না শয়তান। ভাই ভাই ভাই, আমার কিডন্যাপ করেন ভাই। ভাই আমার কিডন্যাপ করেন, দয়া করে আমার কিডন্যাপ করেন ভাই। না 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 না, কখনো না, আমি তোকে কিডন্যাপ করুম না। আপনি আমার কিডন্যাপ না করলে আমি আমার পা ছাড়ুন না ভাই। আমার দয়া করেন ভাই, দয়া করেন। যা যা করলাম। থ্যাংক ইউ ভাই, অনেক খুশি হয়েছি ভাই। ভাই আপনার লোকজনের একটু কয়ে দেন ভাই, আমার আত্মা যেন টাইট করে বাঁধে, যেন আমার শরীরে দাগ পেরে যায়। এই আত্মা বান্ধনের লাগা আমি 10 লাখ টাকা দিব ভাই। থ্যাংক ইউ ভাই। সকল পাটকল পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার মনোহরপুর নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের অন্যতম প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাদেক চৌধুরী গুম হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন এই নির্বাচনের আরেকজন প্রার্থী কফুল মুন্সি। আমরা এখন কথা বলবো তার সাথে। মিস্টার কফুল মুন্সি, পরশুদিন নির্বাচন, আর গতকালকে গুম হয়েছে নির্বাচনের আরেক প্রার্থী এবং আপনার অন্যতম প্রতিদ্বন্দ্বী সাদেক চৌধুরী। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া অবশ্যই প্রতিক্রিয়া জানাবো, তবে আজ আমি এখানে আমার ব্যক্তিগত সহানুভূতির কথা জানাতে আসিনি। আজ আমি বলবো না সাদেক চৌধুরী আমার অতি আপন ছিল। আজ আমি বলবো না সাদেক চৌধুরী আর জন্যে আমার বুক ফেটে যাচ্ছে। আমি একজন রাজনীতিবিদ, সেই রাজনীতির ভাষায় বলতে চাই, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি প্রক্রিয়া। আর এই মুহূর্তে যারা সাদেককে গুম করেছে তারা জনগণের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা গণতন্ত্রকে রুদ্ধ করতে চায়। তাদেরকে আমি ধিক্কার জানাই, তাদেরকে আমি ঘৃণা জানাই। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ, অচিরেই এই সাদেককে উদ্ধার করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হোক, গণতন্ত্রের পথ উন্মোচন করা হোক। ধন্যবাদ জনাব কফুল মুন্সি। আমরা চলে যাচ্ছি মুড়িমুড়কি মেহেদি বিজ্ঞাপন বিরতিতে। ও না চুমকি, বস খবর তো বেশ ভালোই ছড়াইছে। চুমকি
কি সুন্দর খবর পড়ে। যে যে খুব সুন্দর, খুব সুন্দর খবর পড়ে যে। চুমকি কি সুন্দর। হ্যাঁ, ভাবি কি সুন্দর, অসম্ভব সুন্দর। ভাবি কি সুন্দর, অসম্ভব সুন্দর। হ্যাঁ, ভাবি কি, চুমকি কি সুন্দর। কি হলো? পিন্টুর সাথে আমার জরুরি বিষয়ে কথা আছে, তাকে ডাকো, সে জানে না আমি আসছি। ভাই খুব জরুরি একটা বিষয়ে ঘুম দিতেছে। কি? তোমার কথা আমি বুঝলাম না। কেন বুঝলেন না? আমি তো কইতাছি ভাই খুব জরুরি একটা বিষয়ে ঘুম দিতাছে। আর আমি তার সঙ্গে ইমার্জেন্সি ব্যাপারে আলাপ করব। আর আমি তো কইতাছি সেই ইমার্জেন্সি বিষয়ে একটা ঘুম দিতাছে। আরে ভাই, আমাকে আপনি বুঝার চেষ্টা করেন। প্যাক শুরু করেন। পিন্টু, তুমি তো সবই জানো, তবু আবার বলছি, এই সাদেক চৌধুরী সে এমন কিছু করেনি যে জনগণ তাকে আবার পুনরায় নির্বাচিত করবে। তার আমলে সেবার মান এত নিকৃষ্ট ছিল, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। জনগণ তার নামে একেবারে অতিষ্ঠ। পাবলিক যদি চায় তাহলে তার মুখে ঝাঁটা মেরে হাতে তালি বাজিয়ে তাকে রাজনীতির মঞ্চ থেকে নিক্ষেপ করে দিত। ভোট ছিল নিকটে, পাবলিক ছিল আমার ছপটে। ঠিক তখনই সাদেক নিজেকে গুম করে পাবলিকের মনে রুম তৈরি করার চেষ্টা করছিল। টিভির পর্দায় তার বউ বাচ্চা হাউ মাউ করে কাচ্ছে, তাদের চোখের জলের বন্যায় ভেসে যাচ্ছে সাদেকের সকল অন্যায়। পাবলিকের মনে সাদেকের জন্য মায়া তৈরি হচ্ছে। সাদেকের চাল আমি বুঝেছি। সাদেক নির্বাচনের আগের দিন নিজেকে মুক্ত করে বউ বাচ্চাকে জড়িয়ে ধরে এত জোরে কাঁদবে যেন পাবলিকের মনও কেঁদে উঠবে। ফলাফল সাদেক আবার দিতে যাবে আর আমাকে ঘোড়ার ঘাস কাটতে হবে, সেটা তো আমি হতে দিতে পারি না। নির্বাচন পরশুদিন, আমি চাই সাদেক যেন নিজেকে আগামীকাল মুক্ত করে। তাহলে নির্বাচনের আগে একটা দিন পাবো আমি সাদেকের চাল বানচাল করার জন্য। ভেন্টো, সাদেক যদি পাতালেও থাকে সেখান থেকে টেনে তোলা তোমার পক্ষে সম্ভব। আগামীকালের মধ্যে তাকে খুঁজে বের করো। আর আমি যদি নির্বাচনে জিতি, আমি তোমার সুবিধা দেখব। আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আগামীকালকের ভিতরে সাদেককে খুঁজে বের করে দিতে পারো, আমি তোমাকে 20 লাখ টাকা দেবো। ঠিক আছে 50 লাখ দেব। আচ্ছা 70 লাখ। 90 লাখ। আচ্ছা ঠিক আছে 90 লাখ। তাহলে শর্ত একটাই, আগামীকাল সকাল 10টার আগে ওই সাদেককে জনগণের সামনে হাজির হতে হবে। ভাই সাদেক ভাই নিজের টাকা দিয়া কিডন্যাপ হয়েছে, হ্যারে কি সাইডে দেনটা ঠিক হইব? ওই সাদেক কিডন্যাপ হওয়ার সময় কি কইছিল হ্যারে কোন দিন ছাড়তে হইব? হ্যাঁ, কিডন্যাপ হয়েছে নিজের ইচ্ছায়, আর ছাড়া পাইব আমার ইচ্ছায়। জি ভাই। দর্শক, আজ সকাল 10টায় মনোহরপুরের হাইওয়েতে সাদেক চৌধুরীকে একদল দুর্বৃত্ত ফেলে যায়। তিনি এখন একটু সুস্থ আছেন, আমরা সরাসরি কথা বলবো তার সাথে। চুমকি ও মিস্টার সাদেক, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস্টার সাদেক, মিস্টার সাদেক, আপনাকে কারা কিডন্যাপ করেছিল? আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কারা আমার এই কাজ করেছে আপনারা সবাই জানেন। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায় তারা আমার এই অবস্থার জন্য দায়ী। তারাই আমাকে কিডন্যাপ করেছে। আপনি কি মুক্তিপণের বিনিময়ে মুক্তি পেয়েছেন? না, ওরা আমাকে শর্তের বিনিময়ে মুক্তি দিয়েছে। ওরা আমাকে বলেছে আমি যদি নির্বাচন থেকে সরে না দাঁড়াই
তারা আমার পরিবারের রক্তের বন্যা বইয়ে দেবে। কিন্তু আমি সবার উদ্দেশ্যে জানাতে চাই, আমি নির্বাচনে নেমেছি মাথায় কাপড়ের কাপড় পরে। কোন ভয় ভীতি, কোন শক্তি আমাকে এই নির্বাচন থেকে সরাতে পারবে না। আমি জনগণের সেবা করতে চাই। জনগণ আমার শক্তি, আমার সাহস। আমি জনগণের জন্য যদি শহীদ হয়ে যাই, আমি এতটুকু পিছপা হব না। নির্বাচন আমি করবই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাদেক চৌধুরীর বক্তব্য। ভাই ডাকছেন ভাই? ওই ব্যান্ড পার্টি ব্যান্ড বাজায় তোমার কানের 12টা বাজায় দিল, ওখানে ঢুকতে দিছিস কেন? কি চাই? ভাই খুশির খবর তো ভাই, আমাদের ওই যে সাদেক ভাই আছে না, এই তো নির্বাচনে পাশ করছে, ব্যান্ড পার্টি দিয়ে আপনার জন্য মিষ্টি পাঠাইছে ভাই। সাদেক এখন নির্বাচনে জিতটা বড় লিডার হয়ে গেছে, লোকজন দিয়ে মিষ্টি পাঠায়, নিজের আমলের টাইম নাই। যে যা তুই যা। হ্যালো, আরে ওই সাদেক, পুলিশ তো আমার মাল ধরতাছে। আমি দেখতেছি ভাই, আমি দেখতেছি। আমি একটা মিটিং এর মধ্যে আছি, মিটিং শেষ করে আমি ফোন দিতেছি। পালাইতে গিয়া ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মরে গেছে ভাই। সাদেককে ফোন লাগা। জি ভাই। ভাই হ্যালো, সাদেক, পুলিশের দাবরানি খাইয়া আমার একটা পোলা মরছে। আমি দেখতেছি ভাই। এই ডেলি ডেলি আমার মাল ধরা পড়তেছে, পোলা পান মরতেছে। আজ আমার একটা পোলা মরছে, আর তুমি কইতেছো তুমি দেখতেছো? আমরা কি দেখতেছো? এই আমি দেখতেছি বইলাই এখন তুই বাইসা আসস। আমি দেখতেছি বইলাই এখন দুনিয়ার মুখ দেখতেছস। আগামী 5 বছরে 5টা পোলারে সাপোর্ট দিবি, তার মধ্যে একটা না একটা পিন্টু তোর লান হইব। সে আমার কথায় না, তোর মতো বিচারের লাগে টাকা নিব না, আর তন্দ্রের লাগে টাকা নিব না, কিডন্যাপ করানোর লাগে টাকা নিব না। ডিয়ার মিস্টার সাদেক, পিন্টু বানানোর ফ্যাক্টরি খুলে কোনো লাভ নাই। পিন্টু ওয়ান পিস মেড, কারিগর ডেড। পিন্টুর কোথাও কোনো শাখা নাই। দুঃখিত, আপনার লাইনটা এখনই কেটে যাচ্ছে। টোট টোট টোট। ভাই এটা কি হইলো ভাই? পুরান কথা, সাদেককে পোল্টি মারলো। জীবনে কত নেতা আমার লগে পোল্টি মারলো, আমার শিক্ষা হইল না। নেতারা ভোটে জিতা ভগবান হয়ে যায়, আর আমরা হয়ে যাই মন্দিরের বাসি ফুল। আজ সাদেক আমারে থ্রেট করলো, কারণ তার লগে প্রশাসন আছে, আমার লগে প্রশাসন নাই। আমি নেতা না। আমি নেতা হম। জি ভাই। আগামী ইলেকশনে আমিই খাড়াবো। সময় আছে 5 বছর। এই 5 বছর আমি রাজনীতি শিখব। তুই একটু ভালো করে খোঁজ খবর করে দেখ, বিরাট নেতা হইতে গেলে কি কি করণ লাগে, ঠিক আছে?
পিন্টুর খবর কি? ভাই পিন্টু ভাই তো আপনার ছেদ খাওয়ানোর পরে মাথা টাথা আল্লাহ গেছে গা, এখন নাকি এই নেতা হইব, আগামী ইলেকশনে নাকি খাড়াইবো। আমারে কইছে যে রাজনীতিকরণের লিগে কি সব টিপস মিপস এগুলো জোগাড় করতে হয়েছে। পিন্টুর মাথা খারাপ হয় নাই, এতদিনে পিন্টুর বুদ্ধি হয়েছে। ভাই এটা আপনি কি কইতেছেন? আমি পিন্টুর তেল দিয়ে পিন্টুর এই বাজুন, তুই ওরে বলবি নেতা হওয়ার প্রথম শর্ত হইতেছে রাজনৈতিক দলের পজিশন কি, কোন এলাকার লোক সমস্যা আছে এগুলি জানতে হবে। আর এগুলি জানার জন্য দরকার পেপার পত্রিকা। পিন্টু ভাই পড়বো পেপার করতে পারে না, অসুবিধা নাই। যে ভালো পেপার পত্রিকা পড়তে পারে সেরকম একজনের রাখতে হবে। এটা তো দায়িত্ব আমার উপরেই পড়বো, আর কারে কারে যে চাইবো এটা আমি বুঝছি। তাই নাকি? এই নে। ভাই জি ভাই, কেউ যেন ট্রেন না পায় তুই আমার সাথে কাজ করস। ভয় পাইস না, এত ডরাইলে পিন্টু হইতে পারবি? আমি পিন্টুরে সরায়া তোরে পিন্টু বানাবো। আসি ভাই। লোকে পিস্তল পিন্টু, আমি পিস্তল পিন্টু। কে আপনি? আমি আপনার একজন ভক্ত। আপনি যখন খবর পড়েন তখন আমার খবর হয়ে যায়। আপনি এখানে কেন? আপনার একটা নতুন চাকরি হয়েছে, আমি আপনারে কংগ্রেসও করতে আসছি। আপনি আগামীকাল সকাল থেকে প্রতিদিন আমারে পেপার পড়ে শোনাবেন, বিনিময়ে সম্মানই পাবেন। আর যদি এইটা পুলিশ কিংবা আপনার অফিসের কেউ জানে তাইলে তাইলে আপনার একটা ছোট্ট ভাই আছে না, কিলো পড়ো, আরে পড়ো পড়ো। পড়ো। প্রথমে হেডলাইনগুলো পড়ছি। পড়ো। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বছর শেষ নাগাদ বাড়তে পারে মূল্যস্ফীতি, সরকারি চিনিকলে আবারও 116 কোটি টাকার ক্ষতি। এই সমস্ত অবনতি, স্ফীতি, ক্ষতি এসব নিউজ বাদ দাও। আচ্ছা, কোনো প্রেমের নিউজ নেই? আছে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছে কিশোরী রাবেয়া। কিন্তু প্রেমিক বিয়ে করতে রাজি হলে রাবেয়া প্রেমিককে ঝাঁটা দিয়ে
পিটিয়ে বিদায় করে দেয়। স্ত্রীর বেদম প্রহারে স্বামী হসপিটালে। এটা তো প্রেমের হইল না, এটা তো বিচ্ছেদের হইল, বিরহের হইল। আচ্ছা, সংবাদে এখন কফি বিরতি, তুমি আর আমি একসঙ্গে দুইজন এখন কফি খাবো, ঠিক আছে? চলো। ভয় পাবেন না, প্রশাসনের চোখ সবসময় আপনার দিকে আছে, আপনার কোনো ক্ষতি হবে না। পিন্টু তো এখন নেতা হতে যাচ্ছে। জানি, পিন্টু নেতা হইলে কি হবে জানেন? পিন্টু নামক অজগর ডাইনোসরে পরিণত হবে। তাহলে আপনারা পিন্টুকে নেতা হতে বাধা দিচ্ছেন না কেন? যাতে সে নেতা হতে না পারে। আমরা চাই পিন্টু নেতা হোক। কেন? পৃথিবীতে ডাইনোসরের কোনো স্থান নাই। পিন্টু নামক অজগর ডাইনোসর হইলেই সে বিলুপ্ত হয়ে যাবে। কিভাবে? পলিটিক্সের এইসব মায়ের পেছের কথা শুনে আপনি কি করবেন? আপনি যদি পিন্টুর বন্ধু হইয়া তার আস্থা অর্জন করতে পারেন এবং তার নেতা হওয়ার খায়েশকে সায় দেন, তাহলে প্রশাসন উপকৃত হবে। দেখুন, আমি না এসব প্যাচের মধ্যে জড়াতে চাচ্ছি না। আমরা তো আপনার প্যাচের মধ্যে ফালাই নাই, ফালাইছে পিন্টু। আমরা তো প্যাচ থেকে আপনার বাইর করার চেষ্টা করতেছি, বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, পেপার পড়তেছি, এই যে কত সুন্দর ছবি। পেপার শুধু ছবি দেখার জন্য না, শুধু তো পেপার পড়লে হবে না। আমি তো টিভি চ্যানেলে অনেক দিন ধরেই আছি, সুতরাং আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স। আমি অনেক নেতাদেরকে কাছে থেকে দেখেছি। ওরা যেরকম করে আপনাকেও ঠিক সেইভাবে প্র্যাকটিস করতে হবে। এই ধরেন টক শো, ইন্টারভিউ, প্রেস কনফারেন্স, সাংবাদিকদের সাথে কিভাবে কথা বলবেন, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট। তুমি কি আমাকে এই সমস্ত প্র্যাকটিস করাইবা? অবশ্যই। আপনি যদি চান আমি তো আপনাকে অবশ্যই প্র্যাকটিস করাবো। আমি তো আর আপনাকে না বলতে পারবো না। তাহলে শুরু করতেছো না কেন? অহনি শুরু করো। ওকে, ফাইন। মনে করেন আমি একজন সাংবাদিক, আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি সেটার উত্তর দেবেন। ওকে ওকে। স্যার, আপনার কোন খাবারটা খুব পছন্দ? গোস্ত পরাটা। আসলে হয়েছে কি, আপনি মানে এভাবে বললে তো হবে না, আপনাকে পাবলিক সেন্টিমেন্ট একটু বুঝতে হবে। হ্যাঁ, আপনাকে বলতে হবে আপনার আপনার পছন্দ হলো লাল চালের ভাত, ডাল, ছোট ছোট মাছ আর ভর্তা। ভর্তা আপনার খুবই পছন্দ। ভর্তা? দূর মিয়া, ভর্তা, ভর্তার কথা শুনলেই তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়। ভর্তা যে বানাইছে, আরে পাইলে আমি নিজেই তো ভর্তা বানাই দেবো। ও, কিন্তু এটা তো আসলে নেতাদের ব্যাপার, তাই না? আপনাকে এভাবেই কথা বলতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। তো তুমি যদি ভর্তা বললে খুশি হও, তাহলে অবশ্যই আমি ভর্তার কথা বলবো। দরকার হলে আমি প্রত্যেক দিন ভর্তা পরোটা খাবো। না না, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ভর্তা দিয়ে পরোটা খেতে হবে না, জাস্ট মুখে বললেই হবে আর কি। হ্যাঁ, আর তাছাড়া আপনি যেভাবে কথা বলছেন না, এটা একটু চেঞ্জ করা লাগবে। মানে শুদ্ধ বাংলায় কথা বলা প্র্যাকটিস করতে হবে, সাথে দু একটা ইংলিশ যদি বলা যায়। ওকে, রাইট, কারেক্ট কারেক্ট। ট্রাই করব, অবশ্যই ট্রাই করতে হবে। এক্স্যাক্টলি, আপনি পাচ্ছেন। আপনাকে এটাই করতে হবে। আর পত্রিকা শুধু ছবি দেখার জন্য না, সেই জন্য পত্রিকা পড়তে হবে না, সোজা
ভাইরা আমার, আপনারা একটা ব্যাক হোল্ডে চেয়ারম্যান বানাইছেন। আপনারা যদি আমারে ভোট দেন, খোদার কসম কইতেছি উন্নয়ন করে ভাষায় বলামু। আরে এভাবে বললে হবে না, বুঝতে পারছেন না কেন? আপনাকে বলতে হবে শুদ্ধ ভাষায়। আপনি বলবেন, প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি আজকে অত্যন্ত আনন্দিত যে, এভাবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের সামনে এসে অত্যন্ত আনন্দিত। আপনারা যদি আমারে ভোট দেন তাহলে আমি উন্নয়ন করে ফাড়া গেলাম। আমি আপনার মাথা ফাটাবো। আমার দ্বারা এইভাবে হবে না, আমি যেমনে কথা বলি সেইভাবে কথা বলতে হবে। তাহলে আর আপনাকে নেতা হওয়া লাগবে না। হ্যাঁ, না 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 না, তাহলে তো হইল না। তুমি আমারে দিয়ে শেখাও। রিসেন্টলি তো সাদেক চৌধুরী এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এই জনগণকে ধরে একেবারে ঠাডাইয়া থামড়ানো উচিত। এই বলদগুলোর জন্য যতদিন এই সাদেক কাল্লাহান খচ্চরে ভোট দিব ততদিন দেশের কোনো উন্নতি হবে না। আরে এই সাদেককে তো ওই রেলের স্টেশনে তেল চুরি করতো, মদ গাঁজা বিক্রি করতো। আমি পিন্টু, আমি অন্যায় করি, খুন খারাপি করি, সেটা অন্য কথা, কিন্তু সাদেকের মতো এরকম মদ গাঁজা এরকম ফাউল কাম করি না। আপনাকে আমি বলেছি কতবার করে শুদ্ধ বাংলায় কথা বলতে হবে, প্রথমে শিখিয়েছি না? ওই ভাষায় কথা বলেন। হ্যাঁ, আর এরকম হাত তুলে এভাবে বললে তো হবে না। আবার হ্যাঁ, প্র্যাকটিস। আচ্ছা, তুমি বলো কিভাবে বলতে হবে, আমাকে বলো। আমরা এখন টক শো শুরু করব। আপনাকে প্রথমেই মনে রাখতে হবে, টক শোতে যারা আসে তারা পুরো পৃথিবীর সব কিছু সম্পর্কে আইডিয়া রাখে। এই যেমন ধরেন অরহরের ডালে কতটুকু প্রোটিন থাকে সেটা যেমন জানে, ঠিক তেমনি আটলান্টিক মহাসাগরে কয়টা ডলফিন আছে সেটাও জানে। আর সেই সাথে একজন টক শো বক্তার পৃথিবীর সব কিছুর ব্যাপারে সমাধান তার জানা আছে। আপনি মনে রাখবেন, এটা কনফিডেন্ট থাকতে হবে, যাই জিজ্ঞেস করা হোক না কেন কনফিডেন্টলি সব কিছুর ব্যাপারে পরামর্শ দিতে হবে। ওকে ওকে ওকে, এখন তাহলে আমরা টক শো শুরু করব, ঠিক আছে? প্রথমেই জানতে চাই জনশক্তি রপ্তানিতে ভাটা প্রসঙ্গ। কি ব্যাপার, চুপ কেন? কথা বলেন। কথা বলার কোনো জোশ পাইতেছি না আমি, মানে এই টকশো ভাব আইতেছে না। আচ্ছা, কোনো টিভি চ্যানেলে এই টকশো প্র্যাকটিস করার ব্যবস্থা করা যায় না? আপনার কি মাথা খারাপ টারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন, কি সমস্যা? আমি তো টকশো প্রচার করার কথা বলতেছি না, আমি বলতেছি টিভি চ্যানেলে যেই টেবিলে টকশো প্রোগ্রাম করে সেই টেবিলে বসে টকশো প্র্যাকটিস করুন। মানে লাইট টাইট সব থাকবে, তাহলে একটা কথা বলার জোশ আসবে। কেন কোনো টিভি চ্যানেল আপনাকে ওই টক শো টেবিলটা প্র্যাকটিস করার জন্য দিবে? আরে লক্ষ্মী, আমি তো টকশো প্রচার করার কথা বলছি না, প্র্যাকটিস করব। এ আলম, আলম ভাই, এই একটা টিভি চ্যানেলে টকশো প্র্যাকটিস করার ব্যবস্থা কর। জি ঠিক আছে। যা। জি জি। পিন্টুর খবর কি? ভাই, পিন্টু ভাইয়ের মাথা তো আরো বেশি খারাপ হয়ে গেছে গা। এই এখন টেলিভিশনে যে টক শো আছে না, এটার প্র্যাকটিস করবার চাই। তার মানে এই টেলিভিশনে যাইবো, টেলিভিশনের ক্যামেরা সব অফ থাকবো, এই টক শো প্র্যাকটিস করবো। আমার একটা টেলিভিশনের সাথে ফিটিং দিবার কইছে ভাই।
পিন্টুর মাথা খারাপ হয় নাই, কিন্তু টকশোর পর পিন্টুর মাথা খারাপ হয়ে যাইব। আমি চ্যানেল ঠিক করে দিব, তুই চুমকির আর পিন্টুরের টকশোর নাম কইরা চ্যানেলে নিয়ে আসবি। ভাই যদি একটু বুঝাই কইতেন। তুই পিন্টুরে বলবি ক্যামেরা অফ থাকবো, সে টকশো প্র্যাকটিস করার জন্য ক্যামেরার সামনে বসবো, আসলে ক্যামেরা থাকবো অন। এইটা হবে একটা লাইভ প্রোগ্রাম, সাধারণ দর্শক ফোন করার সুযোগ থাকবো, কিন্তু ফোন করতে পারবো না। ভাই পাবলিকে যদি ফোন করার চান্স না পায় তাহলে ফোনটা করবো কেডা? পিন্টুর নামে যত মামলা আছে সব মামলার বাদী সাক্ষী সবাই রাতে ফোন ধরায় আমি বসায় তুমি। প্রোগ্রাম শুরু হইব, এক একজন করে ফোন করব, বলবো আমার ভাইরে খুন করছেন কেন, আমার বাপরে খুন করছেন কেন, আমার জমি দখল করছেন কেন। আর সাক্ষীরা কইব ওই দোকান দখল করার আগে আমি পাশে ছিলাম, অমকরে খুন করার সময় আমি সামনে ছিলাম। সারা দেশের মানুষ পিন্টুর অপকীর্তির ঘটনা দেখব। কিন্তু ভাই চ্যানেল কি রাজি হইব ভাই? কেন রাজি হইব না? এত বড় একটা ক্রিমিনাল ধরা পড়বো, রাজি হইব না কেন? চ্যানেল তো হিট হয়ে যাইব, সেই ব্যবস্থা আমি করব। পিন্টু জানবো ক্যামেরা অফ, কিন্তু প্রোগ্রাম হইব লাইভ। সারা দেশের মানুষ পিন্টুর এই লাইভ প্রোগ্রাম দেখবো। বাহ, এইবার একটা টকশো ভাব আসছে। আমরা ব্যাপারটাকে রিয়েল করার জন্য আমরা ফোনের ব্যবস্থা রেখেছি। তাই নাকি? হ্যাঁ। বাহ, তাহলে ভালো। তাহলে স্টার্ট করে দিই। হ্যাঁ, ঠিক আছে, রেডি? এইবার খেলা শুরু হবে পিন্টু। মিস্টার পিন্টু, কিছুদিন আগে পিনাক 6 নামে যাত্রীবাহী লঞ্চ ডুবে গিয়েছিল। এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু বিশ্লেষণ করতেন। এটা তো বিশ্লেষণ করার তেমন কিছু নেই। বিষয়টা অত্যন্ত দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলছি। আমাদের সাথে একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি শরীয়তপুর থেকে হিমেল বলছিলাম। আমি একটু পিন্টু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, পিন্টু শুনতে পাচ্ছেন, আপনি বলুন। নির্বাচনের আগে বর্তমান এমপি সাদেক চৌধুরী কিডন্যাপ হয়েছিল। রাজনীতি মাঠে গুঞ্জন আছে যে সাদেক চৌধুরীকে নাকি আপনি কিডন্যাপ করেছিলেন। এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি? এই বিষয়ে ঠিক আমি কিছু বলতে চাই না, তবে আমি কিছু দেখাতে চাই। আমার কিডন্যাপ করেন ভাই, আপনি আমার দয়া করে কিডন্যাপ করেন। কিডন্যাপ করার জন্য আমি 50 লাখ টাকা সঙ্গে করে নিয়ে আসছি ভাই। আপনি আমার কিডন্যাপ করেন, লাগলে আরো 10-20 লাখ টাকা দিব ভাই। প্লিজ ভাই, কিডন্যাপ করেন ভাই। ভাই দয়া করেন ভাই, আমার কিডন্যাপ করলে আমার অনেক বড় উপকার হবে ভাই। ভাই আমার কিডন্যাপ করেন ভাই। দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভাই ভাই সাক্ষীবাদী কেউ ফোন করতে পারতেছে না, কারো ফোন ঢুকতেছে না ভাই, লাইন বিজি দেখাতেছে ভাই। পিন্টু ভাই যায় না গেছে, আমাকে সব প্ল্যান যায় না গেছে ভাই। পিন্টু ভাই যায় না গেছে, এটা লাইভ হইতেছে ভাই। আমরা ভাবতেছি যে আমরা তারা না খেলতেছি, আসলে সেই আমগো নিয়ে খেলতেছে ভাই। ভাই লাইভ বন্ধ করা যাইতেছে না, পিন্টু ভাইয়ের লোকজন চ্যানেলের সবাই পিস্তল ধরে রাখছে ভাই। এখন আমার কি হবে ভাই? একটু কর ভাই, আমি আসুন ভাই।
ভাই 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 হ্যালো ভাই ভাই হ্যালো ভাই ভাই হ্যালো ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমারে মাফ করে দেন ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই মাফ করে দেন তুই সাদেকের লগে মিল্লা আমারে ফাঁসিতে ঝুলানোর প্ল্যান করছিলি, হ্যাঁ? দুঃখ আমার একটাই, তোরে আমার লগে এতদিন সাথে সাথে রাইখাও তোরে আমি বুঝাইতে পারি নাই আমি কি মাল। ভাই ভাই সাদেককে না হয় না বুঝা আমার লগে পল্টি দিছে, কিন্তু তুই জানোস না আমি কত পাষাণ। জানি ভাই আমি জানি না ভুল করছি ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে মাফ করে দেন ভাই এই আয় ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে মাফ করে দেন ভাই ভাই আমি ভুল করছি আমারে মাফ করে দেন ভাই 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 সিমেন্ট ডালতেছেন কে ভাই ভাই সিমেন্ট ডালতেছেন কে ভাই 1 ঘন্টা পর এই সিমেন্ট শুকাইয়া ছাগের লগে লাইগা পাথরের লাল শক্ত হয়ে যাবে, তারপর তোরে নদীতে ফেলাই দিবি। ভাই ভাই আপনি এত পাঠার হবেন না ভাই আমি ভুল করে ফেলাইছি ভাই আমারে মাফ করে দেন ভাই আমারে মাফ করে দেন ভাই আমি ভুল করে ফেলাইছি ভাই আমারে মাফ করে দেন ওই কামাইল্লা এটা কি করস এটা কামাইল্লা ভাই আমারে মাফ করে দেন দেখে লাভ নাই, ও তো আমার লগে দেখা করতে আইতেছে। তুই আমার একটা কুত্তারে কিনবার পারোস, তাইলে আমি তোর ড্রাইভারে কিনতে পারুম না কেন? পিন্টু ভাই আপনি আমার মাফ করে দেন, আপনি এত পাশে নেন না ভাই। এইবার সামনে তাকা, হেডলাইট দেখা যায় তেরা কাইতেছে, তেরা করে মাটির লগে মিশাইয়া তারপরে যাই। আর আমি যদি একটু শিক্ষিত হইতাম তাইলে আমি তোমার বিয়ার প্রস্তাব। যাও 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 যাও